আচ্ছা, ভাবুন একটা শক্তিশালী রাক্ষসের কথা, যার হাত থেকে রক্ষা পাওয়া এক প্রকারের অসম্ভব। এখন কল্পনা করুন যে এই দানবটি একেবারে অদৃশ্য এবং সময়কেও সে স্থগিত করতে পারে এবং আপনার শরীরটাকে এক প্রকার নুডলসের মতো টেনে প্রসারিত করার ক্ষমতাও তার আছে। কি মনে হচ্ছে এটি একটি দুঃস্বপ্নের মতো? আজ্ঞে না, এই ধরনের দানব কিন্তু আমাদের মহাবিশ্বে আছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এই মহাবিশ্বের দৈত্যাকার দানব তথা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই মহাবিশ্বের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় স্থান সম্বন্ধে জানতে চলেছি, যার নাম আগে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। তাহলে ব্ল্যাক হোলটা কি, এটা কিভাবে তৈরি হয় এবং এরা তাদের অন্ধকার গভীরতার মধ্যে কি এমন গোপন রাখে? তাহলে চলুন শুরু করা যাক। ব্ল্যাক হোল কি? এই অসীম মহাকাশের মধ্যে এমন কিছু কিছু স্থান উপস্থিত যেখানে মাধ্যাকর্ষণ বল এতটাই বেশি যে আলো বের হতে পারে না। এদেরকে আমরা খালি চোখেও দেখতে পাই না। এরা আসলে অদৃশ্য। এদেরকে খুঁজে পেতে বিশেষ সরঞ্জামযুক্ত কিছু আলোক যন্ত্রাদি প্রয়োজন হয়, যেমন ধরুন স্পেস টেলিস্কোপ। তাহলে ব্ল্যাক হোলের আবিষ্কার কিভাবে হলো? অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে 1916 সালে প্রথম ব্ল্যাক হোলের অস্তিত্বের ধারণা দেন। পরবর্তীতে নিউজিল্যান্ডের একজন প্রতিভাবান গণিতজ্ঞ ডক্টর রায়কার, যিনি নিজেই 1963 সালে গাণিতিকভাবে ব্ল্যাক হোলের বর্ণনা করেন, তিনি প্রমাণ করেন যে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি অর্থাৎ এমন একটি বিন্দু যেখানে তার সমগ্র ভর এবং মাধ্যাকর্ষণ কেন্দ্রীভূত থাকে, তার আসলে কোনো অস্তিত্বই নেই। 2019 সালে প্রথম ইভেন হরাইজন টেলিস্কোপ দিয়ে M87 নামক সুপার জায়ান্ট ব্ল্যাক হোলকে ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু এই ব্ল্যাক হোলের কল্পনা অতীতে করা হলেও এটি এখনো পর্যন্ত সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠেনি। 2014 সালে ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ইন্টারস্টেলার নামক একটি মুভি মুক্তি পায়, যেখানে গারগান্টুয়া নামে এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে দেখানো হয়, যার পর থেকে সাধারণ মানুষের মধ্যে এটিকে নিয়ে উৎসাহ জন্মায়। তাহলে ব্ল্যাক হোলের উৎপত্তি কিভাবে? বলা হয় মহাকাশে মহাবিস্ফোরণের পরেই প্রথম ব্ল্যাক হোল তৈরি হয়েছিল। ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটে। তাহলে চলুন এর পেছনের বিজ্ঞানটাও জেনে নেওয়া যাক। রাতের আকাশে যে তারাগুলো আমরা দেখতে পাই, যা এক একটি হাইড্রোজেন পরমাণুর ভাণ্ডার, এই তারাগুলির কেন্দ্রে সবসময় পারমাণবিক ফিউশন প্রক্রিয়া চলতে থাকে, যা হাইড্রোজেন পরমাণুগুলিকে হিলিয়ামে রূপান্তরিত করে এবং এর সাথেই প্রচুর পরিমাণে শক্তি মুক্তি পায়। এই শক্তি বিকিরণ আকারে অভিকর্ষের বিরুদ্ধে ধাক্কা দেয়, আর ঠিক এইভাবেই দুটি বলের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় থাকে। এর ফলে তারাটি স্থিতিশীল হয়। কিন্তু কিছু কিছু তারার ক্ষেত্রে তার কেন্দ্রে চাপ ও তাপ এতটাই বেশি হয় যে সেখানে প্রচুর পরিমাণে আয়রন উৎপন্ন হয়, যে কারণে ততটা তাপশক্তি উৎপন্ন হয় না। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না এটি একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, যার প্রভাবে বিকিরণ এবং অভিকর্ষের মধ্যে ভারসাম্য ভেঙে যায়। কিছু সময়ের মধ্যেই তারার কেন্দ্র বা মূল অংশটি ভেঙে পড়ে এবং বিস্ফোরিত হয়, যা আলোর গতির প্রায় 1/4 বেশি বেগে ছুটতে থাকে এবং সেই সময় আশেপাশের সমস্ত কিছুকেই নিজের মধ্যে টেনে নেয়। ওই সুপারনোভা বিস্ফোরণে তারাটি ভেঙে পড়ার সাথে সাথে ওই একই মুহূর্তে মহাবিশ্বের একটি ভারী উপাদানও তৈরি হয়, যা একটি নিউট্রন স্টার তৈরি করে। অথবা
তারাটি যদি যথেষ্ট বড় ও ভারী হয় তাহলে কোরের পুরো ভর একটি ব্ল্যাক হোল তৈরি করে। এখন প্রশ্ন হলো, আপনি যদি ব্ল্যাক হোলের দিকে তাকান তবে কি সেটা দেখতে পাবেন? প্রবল মধ্যাকর্ষণের প্রভাবে ব্ল্যাক হোলের নিকটবর্তী সমস্ত কিছু তার দিকে আকৃষ্ট হয় এবং প্রচণ্ড বেগে ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরতে শুরু করে। এভাবে এক কাল্পনিক পৃষ্ঠ তৈরি হয় যাকে ব্ল্যাক হোলের ইভেন হরাইজন বলা হয়। যে কোনো কিছুকে ব্ল্যাক হোলের এই ইভেন হরাইজনকে অতিক্রম করতে হলে তার গতিবেগ আলোর থেকেও বেশি হওয়া প্রয়োজন। তাই আমরা যদি ব্ল্যাক হোলের দিকে তাকাই তাহলে শুধুমাত্র একটা কালো গোলককে দেখতে পাব যার কোনো কিছুই প্রতিফলিত হবে না। ব্ল্যাক হোলের মধ্যে আরেকটি অংশ হলো হোল অর্থাৎ সিঙ্গুলারিটি। এটি এমন একটি অংশ যেখানে ব্ল্যাক হোলের সমস্ত ভর এবং মধ্যাকর্ষণ কেন্দ্রীভূত থাকে। বিজ্ঞানীরা এটি সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো তথ্য উন্মোচন করতে পারেননি, তবে মনে করা হয় এই সিঙ্গুলারিটি সম্পূর্ণ অন্য কিছু, যার পৃষ্ঠ বা আয়তন কিছুই নেই। এছাড়াও ব্ল্যাক হোলের যদি ভিতরে যাওয়া যায় তাহলে একদম শেষে একটি উজ্জ্বল আলোর গোল চাকতি দেখা যায়, যাকে ফোটন রিং বলে। কোয়ান্টাম ফিজিক্স থেকে আমরা জানতে পারি লাইট ফোটন নামক প্রাথমিক কণার সমষ্টি দিয়ে তৈরি, বা এক কথায় বলা যায় ফোটনসগুলি এই রিংয়ের চারিদিকে ঘুরতে থাকে, যে কারণে এর নাম ফোটন রিং। এখানে মধ্যাকর্ষণ এতটাই বেশি হয় যে লাইট বেঁকে গিয়ে এই ফোটন রিংয়ের চারপাশে ঘুরতে থাকে। এবার বলবেন যে ব্ল্যাক হোল কত ধরনের হয়ে থাকে? ব্ল্যাক হোল মূলত 3 ধরনের হয়ে থাকে, কিন্তু অনেকে এটিকে আবার 4 ভাগেও ভাগ করে থাকেন। প্রথম, স্টিলের ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোল স্টার থেকে উৎপন্ন হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 10 মিলিয়ন থেকে 1 বিলিয়ন পর্যন্ত এই ধরনের ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে। দ্বিতীয়, প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোল একটা অ্যাটমের মতো ছোট্ট হয়, কিন্তু এর ভর হিমালয় পর্বতের মতো ভারী হতে পারে। এই ধরনের ব্ল্যাক হোল থিওরিটিক্যাল এবং হাইপোথেটিক্যাল কোনো ধারণা আজ পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি। তৃতীয়, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই ধরনের ব্ল্যাক হোল অনেক বড় হয়ে থাকে, এতটাই বড় যে এর ভর সূর্যের ভরের 10 লক্ষ গুণ পর্যন্ত হতে পারে, এবং এটাকে যদি একটি গোলক ধরা হয় তবে তার ব্যাস আমাদের সৌরজগতের মতো বড় হবে। বিজ্ঞানীরা মনে করে প্রত্যেক ছায়াপথের বা গ্যালাক্সির মধ্যস্থানে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যস্থানে যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে তার নাম দেওয়া হয়েছে স্যাজিটেরিয়াস এ স্টার। এছাড়াও বিজ্ঞানীরা মনে করে আরও এক ধরনের ব্ল্যাক হোল পাওয়া যেতে পারে। এর নাম দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, যেটা স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে কোনো এক আকারের হবে বলে মনে করা হয়। আমাদের মধ্যে অনেকেই জানি আমাদের সূর্যের লাইফ টাইম হচ্ছে 10 বিলিয়ন ইয়ার্স। তবে কি সূর্য কখনো ব্ল্যাক হোলে পরিণত হতে পারে? উত্তর হচ্ছে না। কোনো তারা বা স্টার ব্ল্যাক হোল হবে কিনা সেটি নির্ভর করে ওই তারার ভরের উপর। যদি কোনো তারার ভর কম অথবা অ্যাভারেজ হয়ে থাকে সেটা রেড জায়ান্টে পরিণত হয়, সেখান থেকে প্ল্যানেটারি নেবুলা এবং তারপর হোয়াইট ডোয়ার্ফে রূপান্তরিত হয়, অথবা ম্যাসিভ স্টারের ক্ষেত্রে সেটি রেড সুপারজায়ান্টে পরিবর্তিত হয়। পরবর্তী সময় সেটি সুপারনোভাতে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে তারাটির কোর বা কেন্দ্র যদি ছোট হয় তাহলে নিউট্রন স্টার, অথবা তুলনামূলক কিছুটা বড় হলে ব্ল্যাক হোলে পরিবর্তিত হয়। কিন্তু সেক্ষেত্রে সূর্য কখনো ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে না। সেটি জানা যায় ভারতীয় বিজ্ঞানী এস চন্দ্রশেখরের দেওয়া চন্দ্রশেখর লিমিট থেকে। তার দেওয়া ইকুয়েশন থেকে আমরা জানতে পারি কোনো নক্ষত্রের সর্বোচ্চ ভর প্রায় সূর্যের ভরের 1.4 গুণের মধ্যে হলে সেটি হোয়াইট ডোয়ার্ফে পরিণত হতে পারে, কিন্তু 1.4
বা 1.4 গুণ সূর্যের ভর থেকে বেশি হলে নিউট্রন স্টার হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে সূর্যের ভর অনেক কম, তাই সেটি হোয়াইট ড্রফটে রূপান্তরিত হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, পৃথিবীকে কি কখনো ব্ল্যাক হোল গ্রাস করতে পারে? তাহলে আমি বলবো সেটাও সম্ভব নয়, কারণ পৃথিবীর সবচেয়ে নিকটতম ব্ল্যাক হোল আমাদের থেকে প্রায় 1,500 লাইট ইয়ার্স দূরে আছে। তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, পরবর্তীকালে আরও বিস্ময়কর এই তথ্যগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিন, যাতে এই ধরনের ভিডিওসগুলো সবার আগে আপনি পেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।